হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে দেখাবো কিভাবে ESP8266 এর সাথে I2C LCD ডিসপ্লে কানেক্ট করতে হয়। তো প্রথমে আমি দেখাই যে এইটা হচ্ছে একটা ESP এর হচ্ছে পিন ডায়াগ্রাম। তো আমার যেই দুইটা পিন আমি I2C LCD ডিসপ্লে ইউজ করার জন্য যেই দুইটা পিন আমার বেশি প্রয়োজন, এটা হচ্ছে একটা SCL আর একটা হচ্ছে SDA। SCL মানে হচ্ছে আমার সিরিয়াল ক্লক লাইন। তো এর মাধ্যমে হচ্ছে আমার এলসিডি ডিসপ্লে যে I2C যে আইসিটা আছে ওখানে হচ্ছে ক্লক পাঠাবে, আর এসডিএ এই পিনটার মাধ্যমে হচ্ছে ডেটা পাঠাবে। তাহলে এখন আমরা যদি ব্লক ডায়াগ্রামটা দেখি, তো এটাই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম তাই বলি সেইটা। তো এই যে আমি হচ্ছে 1 নম্বর পিনটা দেখেছিলাম, D1 পিনটা হচ্ছে ছিল SCL আর D2 পিনটা ছিল আমার হচ্ছে SDA। তো এই দুইটা আমরা হচ্ছে ESP এর এই দুইটা পিনের সাথে কানেক্ট করে দেব। আর ESP এর কোনো জায়গা থেকেই যেহেতু আমার 5 ভোল্ট বের হয় না, কাজে আমি হচ্ছে ভি ইন থেকে না নিয়ে সরাসরি আমি অন্য এক্সটার্নাল একটা সোর্স থেকেও আমি হচ্ছে 5 ভোল্ট ডিসিতে নিতে পারি বা 5 ভোল্ট ইনপুট নিতে পারি। আর একটা গ্রাউন্ড আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে নেব, ESP থেকে নিলেও হবে অথবা এক্সটার্নাল থেকে নিলেও হবে, নিয়ে তখন আমি হচ্ছে এলসিডি ডিসপ্লে কানেক্ট করে দেব। এটাই হচ্ছে আমার এর সার্কিট ডায়াগ্রাম। এখন দেখি কোডটা যদি একটু এক্সপ্লেন করি, তো প্রথমে আমার যেই লাইব্রেরিটা লাগবে সেটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল I2C এই .h এই লাইব্রেরিটার মাধ্যমে হচ্ছে ESP এর সাথে আমরা এলসিডি ডিসপ্লেটা কানেক্ট করব। তো তারপরে আমরা একটা ইনস্টানিয়াস বানালাম এলসিডি, এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল টাইপ। তো এখানে প্রথমে আমরা হচ্ছে 0x27 0x27 হচ্ছে এই যে আমার যে I2C যে আইসিটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে PCF 8574। এই PCF 8574 এর যে অ্যাড্রেস এটা হচ্ছে 0x27, কিন্তু যদি আমরা অন্য একটা আইসি ইউজ করতাম তার জন্য আলাদা একটা থাকতো। তো এই জন্য আমরা এই PCF 8574 এর জন্য হচ্ছে 0x27, তো সেটাই আমরা এখানে বসালাম। আর তার আমার যেহেতু হচ্ছে আমরা যেই এলসিডি ডিসপ্লেটা ইউজ করব সেটা হচ্ছে 16টা পর্যন্ত ক্যারেক্টার ডিসপ্লে করতে পারে, এই জন্য এখানে 16। আর এটা যেহেতু দুইটা সারি ডিসপ্লে করতে পারে তো এখানে 2। তারপরে সেটআপের ভিতরে আমরা এলসিডি টাইপ ইনিশিয়ালাইজ, এখানে আমরা ইনিশিয়ালাইজ করব এলসিডিটাকে, আর এলসিডি ডট ব্যাকলাইটটাকে অন করব। তারপরে কার্সর সেট করার ক্ষেত্রে তখন আমরা দেখি যে এলসিডি ডট সেট কার্সর 00। সেট কার্সর 00 যদি আমরা একটু এক্সপ্লেন করতে চাই, তো এই যে এলসিডি তে দুইটা সারি আছে আর 16টা কলাম, তাহলে এই যে একটা সারি দুইটা সারি, তাহলে ফার্স্ট হচ্ছে রো, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এখানে আমার হচ্ছে প্রথম যেটা থাকবে এটা হচ্ছে কলাম, ফার্স্ট হচ্ছে কলাম তারপরে রো। তাহলে প্রথমে আমরা দেখি কলাম 0, এই যে কলাম 0 হচ্ছে এইটা, আর কলাম সারি 0 মানে হচ্ছে ফার্স্ট সারি। তার মানে এখানে হচ্ছে এই যে কার্সর সেট 00 মানে হচ্ছে ফার্স্ট কলাম থেকে শুরু হবে, এবং 0 পরে 0 মানে হচ্ছে প্রথম সারিতে, সম্পূর্ণ সারিটাই হচ্ছে যাবে। তারপরে এখানে প্রিন্ট করতে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে প্রথম সারিতে। কিভাবে হচ্ছে এলসিডি ডট সেট কার্সর 01, তার মানে হচ্ছে 0 নম্বর কলাম, এই যে কলাম 0, আর এই 1 মানে প্রথমটা যদি 0 ধরা হয় তারপর একটা হবে 1, তার মানে হচ্ছে 1 মানে হচ্ছে দ্বিতীয় সারি, এটা 0 নম্বর সারি, এটা 1 নম্বর সারি, দ্বিতীয় সারি সম্পূর্ণটাই হচ্ছে প্লে করবে, হচ্ছে ডিসপ্লে করবে ইটস দা এলসি ডিসপ্লে। তারপরে এই যে আমরা লুপ ফাংশনে আর কিছু লেখার প্রয়োজন নেই। তো এখন যদি এই কোডটা আমরা আরডিনো আইডিই তে রান করাই তাহলে রান হয়ে যাবে। দেখি যে রান করানো যায় কিনা। এইটা হচ্ছে আমাদের আরডিনো আইডি। তো এখানে আমরা কোডটা রান করার ক্ষেত্রে প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের এই যে লিকুইড ক্রিস্টাল I2C .h যে লাইব্রেরি, এই লাইব্রেরিটা আসলে আছে কিনা। তো এই জন্য স্কেচে যাবো, তারপরে আমরা যাব হচ্ছে ইনক্লুড লাইব্রেরি, তারপরে ম্যানেজ লাইব্রেরিজ। তো এখান থেকে আমরা যদি সার্চ দিই, এই লাইব্রেরিটার নাম দিয়েই যদি আমরা সার্চ দিই,
এই যে এখানে আছে লিকুইড ক্রিস্টাল আই স্কোয়ার সি বাই ফ্রাঙ্ক ডি ব্রামডার। এই এইটা লাগবে, এইটা না হলে কিন্তু আসলে কাজ করবে না অন্য কোনোটাই। তারপরে এই যে সেট আপ ফাংশন সবকিছু ঠিকই আছে। আচ্ছা, তো এখন আমরা যদি এটা রান করার চেষ্টা করি, এখন যদি আমরা এই যে রান বাটনে আপলোড প্রোগ্রাম, এই যে আমার হচ্ছে আউটপুট চলে এসেছে এলসিডি ডিসপ্লে। তো এই যে আমি সবকিছু ঠিকঠাকই কানেক্ট করছি, শুধুমাত্র এই যে আমার পজিটিভ যে ভিসিসিটা, এইটা আমি হচ্ছে আমার এই যে ইউএসবি কেবল ছিল, এই কেবল থেকে আমি আমার যে পজিটিভ ওয়্যারটা ছিল, এই পজিটিভ ওয়্যারটা থেকে লাইন নিয়ে তারপরে আমি হচ্ছে এটা আমার এই যে এলসিডি ডিসপ্লেতে দিয়েছি। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।